নমস্কার, আমার ছোট্ট ছাদ বাগান থেকে আমি শুক্লা মুখার্জি। আজকে আমার ছাদ বাগান নিয়ে কিছু কথা বলবো। একই ছাদে সব রকম শীতের সবজি আমরা কিভাবে করতে পারি, একই ছাদ বাগানে শীতের সব রকম সবজি করা যায়। শীতের সব রকম সবজি আমি কিন্তু করি, কোনো সবজি কিন্তু আমি বাদ দিই না। শীতের লাউ, শীতের কুমড়ো, শীতের ফুলকপি, সেগুলো তো আছেই, তার সঙ্গে শীতের যত কিছু আছে আর কি, শাক সবজি, সেটা করি। এই যে দেখুন কি সুন্দর বেগুন হয়েছে, এটা দেখাই একটু। এই দেখুন শীতের বেগুন, শীতের পেঁয়াজ, শীতের মূলো, ধনে পাতা। আবার নতুন একটা সবজি করেছি যেটা হচ্ছে পিরিং শাক। এই দেখুন পিরিং শাক, এটা কিন্তু শাক। পিরিং শাক আমি গত বছরে একটু করেছিলাম, আবার এবছরও করেছি। এইটা কি বলুন তো, এইটা হচ্ছে কুঁদরি গাছের চারা তৈরি করেছি। দেখুন কুঁদরি গাছের প্রচুর চারা আমি তৈরি করেছি। শীতের যে মটরশুঁটি আমরা খাই, সেই মটরশুঁটি সবকিছু ছাদ বাগানে, একটা ছাদ বাগানেই আপনারা করতে পারবেন। আজকে দেখুন নতুন করে শসা ধরছে। এই যে দেখুন শসা, এগুলো কিন্তু ফিমেল ফুল, যেহেতু শসা শুদ্ধ আছে, এগুলো ফিমেল ফুল। এখানে একটা হয়েছে, দেখুন ওই দিকে একটা হয়েছে, আর মেল ফুল এইগুলো। এবার শিম, শীতের শিম, এবার সেগুলোও করছি, উচ্ছে করছি, করলা করছি, সব রকম সবজি। এই যে মূলো করছি, দেখুন দুখানা মূলো খাওয়া হয়ে গেছে, আবার মূলো ধরতে শুরু করেছে। এইরকম ছোট ছোট করে আমি কিন্তু সব রকম সবজি একটা ছাদের মধ্যেই করার চেষ্টা করেছি। পালং শাক দেখুন কি সুন্দর হয়েছে। আজকে আবার বেশ কিছু পালং শাক আমি ছাদ থেকে তুলে নিয়ে রান্না করেছি। আর এইভাবেই কিন্তু আপনারা করতে পারেন। আর সব সময় আপনারা ভাবেন যে কি সার প্রয়োগ করলে তাড়াতাড়ি গাছ আমাদের ফলন দেবে। এই সময় একমাত্র তরল সারটাই আপনারা ব্যবহার করতে পারেন। তরল সারে খুব দ্রুত গাছ বড় হয়ে যায়, আমি এটা দেখেছি। দেখুন আমার এই বেগুন গাছগুলো কয়েকদিন ধরেই দেখাচ্ছিলাম, খুব ছোট্ট ছিল। পরপর 2 দিন 3 দিন আমি কিন্তু তরল সার দিয়েছি দেখুন। আর একটু মাটিটা আমি একটু বাড়িয়ে দিয়েছি গোড়ার। এই যে এই একটা, আর এইগুলো হচ্ছে শসা। তার সঙ্গে তো দেখেন প্রত্যেক শীতেই আমার নিজের থেকেই বেতো শাক হয় আমার ছাদ বাগানে। তা এই গাছগুলো কিন্তু হঠাৎ করে বড় হচ্ছে, ভাববেন না এমনি এমনি হচ্ছে। এটা কিন্তু তরল সারের গুণ। তরল সারে আমি সব রকম মেশাই, আপনারা জানেন। সেটা মাছের যে অবশিষ্টাংশ, সর্ষের খোল, একটু চুন ব্যবহার করি আমি, তার সঙ্গে তো আনাজের খোসা, ফলের খোসা, সব রকম কাঁচা জিনিসগুলো আমি তরল সারে কিন্তু ব্যবহার করি। এই যে সুন্দর বেগুন হবে, এই যে পালং শাক হচ্ছে তলায়, আমি দেখিয়েছি মিশ্র চাষ, 2টো করে চাষ। আর এই দেখুন তো বেগুনটা কত সুন্দর হয়েছে, কত বড় হয়েছে। এখানে বেগুন হয়েছে। এই জিনিসগুলো আমার কিন্তু তরল সারে সুন্দর হয়। আমার কিন্তু অনেকবার বলেছি আমি আমার ভিডিওতে যে বেগুন কিন্তু খেতে বেশি ভালোবাসে, খাবার ভালোবাসে। এই জন্যে আমি যেমন তরল সারের ব্যবহার করি, তেমনি কিন্তু আমি বেগুনে এই যে এই জিনিসটা একদম কাঁচা কাঁচা যে সবজিগুলোর খোসা, যে সবজিগুলো খোসা কিন্তু পচে না, সেই না পচিয়েই এর ভেতর দিই। এটা যেমন দেখুন রসটা, লিকুইডটা বেরিয়ে গেছে, এটা কিন্তু শুকিয়ে যাচ্ছে। এটা আমি এবার মাটির সঙ্গেও মিশিয়ে দিতে পারি, কিংবা যেখানে আমার
ওই কিচেন কম্পোস্ট তৈরি করছি তাতেও দিতে পারি, এরকম ঘুরিয়ে ফিরিয়ে দিই আমি, আপনারাও দিতে পারেন। তা এইরকম ভাবে যদি আপনারা গাছকে একটু যত্ন করেন, তরল সারটাকে কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে তরল সারটা কিন্তু আমাদের দিতেই হবে গাছকে, তবে কিন্তু খুব দ্রুত আপনি ফল পাবেন। এই দেখুন তো, আমি কিন্তু কিচ্ছু ব্যবহার করি না, শুধুমাত্র তরল সার আর এই জিনিসটা ব্যবহার করেছি বেগুন গাছে, আর গুঁড়ো সর্ষের খোল। আমি কিন্তু ভিডিও করে বলেছি গুঁড়ো সর্ষের খোল, গুঁড়ো সর্ষের খোল দিলে গাছ কিন্তু খুব দ্রুত বৃদ্ধি পায়, ফল দেয়, আর আপনি গাছ দেখেও আপনার শান্তি হবে। এই যে যখন ফল দেখবেন না, এই যে দেখুন দূরে এই যে বেগুনটা, এই বেগুনগুলো যখন আমরা দেখি যে গাছে এত সুন্দর হয়েছে, তখনই মনে হয় সত্যি আমরা মানে অবাক হয়ে যাই যে এইটা আমাদের ছাদ বাগানে হচ্ছে। এটাও কিন্তু হয় ছাদ বাগানে। আমি যে শুধুমাত্র সবজি করি তা নয়, কিন্তু আমার ফল গাছ আছে, ফুল গাছ আছে, বিভিন্ন ফুল ফল সব রকম গাছ কিন্তু আমার ছাদ বাগানে আছে। এই যে দেখুন এখানে গোলাপটা দেখুন কি সুন্দর হয়েছে, এটা কিন্তু দুটো গোলাপ আছে, একটা আর এদিকে দুটো গোলাপ আছে। এই দেখুন ভালো করে একটু লক্ষ্য করুন, এই যে দুটো গোলাপ আছে। এবার দেখুন এখানে লাউ ঝুলছে, সব সবজি কিন্তু আমার ছাদ বাগানে হচ্ছে। তার মানে একই জায়গায় আমি কিন্তু একটা ছোট্ট ছাদ বাগানে শীতে সব সবজি আমি করে নিচ্ছি। এই লঙ্কাটা দেখুন বীজের জন্য রাখবো, এই যে এটা বুলেট লঙ্কা বলে, এগুলো সব আমি রেখে দিই, মানে বীজ তৈরি করি আমি এর থেকে। আবার অনেক সময় অনেকে বীজ চাইলে তাদেরও দিই, গাছ তৈরি করি, গাছ তৈরি করেও দিই। যেমন কুঁদরি গাছ প্রচুর করেছি, কারুর প্রয়োজন হলে তাকে দেব। এই জন্য এই যে দেখুন মেথি শাক কি সুন্দর ফুটে বেরিয়েছে, দেখুন তো মেথি শাক, যেগুলো শীতে আমরা খেতে ভালোবাসি আর কি, বিভিন্ন শাক। এটা দেখুন মটর শাক। আবার মিশ্র চাষ আমি দেখিয়েছি, মিশ্র সার বানানোটাও আমি দেখাবো আপনাদের আবার নতুন করে। এই দেখুন কত সুন্দর মেথি উঠেছে, আর এটা কিন্তু একটা কুমড়ো গাছের গোড়ায় উঠেছে। এইখানে দেখুন এই যে পেঁয়াজ যে গাছগুলো বসিয়েছিলাম, মানে পেঁয়াজ শুদ্ধ, সেগুলোও কিন্তু বেশ বড় হয়ে গেছে। এবার কিন্তু মাঝে মাঝে রান্না করে খাওয়া যাবে। তাহলে ভ্যারাইটি যে সবজি শীতের সব কিছু কিন্তু আপনি আপনার ছাদ বাগান থেকে পাবেন, শুধুমাত্র তরল সারের উপর নির্ভর করেই। সার যে বেশি কিনতে হবে তা নয়। আর যখন মাটিটা তৈরি করবেন, হয় প্রথম মাটিটা যখন তৈরি করবেন তখন কিন্তু কিচেন কম্পোস্ট অর্ধেক কিংবা গোবর সার অর্ধেক দিয়ে মাটি তৈরি করে দেখবেন যে কত সুন্দর গাছ আপনার কথা বলবে। গাছ কিন্তু কথা বলে, আপনারা জানেন তো গাছ কথা বলে? আমি কিন্তু জানি গাছ কথা বলে। আর এই যে কুঁদরির চারা বারবার দেখাচ্ছি, কুঁদরির চারা খুব সুন্দর হয়েছে, আমার খুব পছন্দ হয়েছে। এখান থেকে কিন্তু বেশ কয়েকটি গাছ এর মধ্যেই চলে যাবে অনেকের কাছে। কুঁদরির চারা তৈরি করা আমার মানে কয়েকদিন যাবতই আমি ভাবছিলাম তৈরি করব, আবার করব। এটা দিয়ে দেওয়ার পর আবার কুঁদরির চারা বেশ কিছু তৈরি করব। তাহলে বুঝতে পারলেন তো, একই ছাদের তলায় শুধুমাত্র তরল সার ব্যবহার করে সুন্দর সবজি আপনারা করতে পারবেন। এখানে দেখুন পালং শাক আমি তুলে রান্না করেছি আজকে, বোঝাই যাচ্ছে কমে গেছে। আবার এইগুলো তুলে নিয়ে আমি কিন্তু আবার বীজ ফেলবো, দুবার বীজ ফেলি আমি, দুবার তিনবার এরকম বীজ ফেলতেই থাকি। আপনারা করুন ছাদ বাগান, কত সহজ করা। সবজি চাষ হচ্ছে সবচেয়ে সহজ ছাদ বাগানে।